জীবনে সফল হতে চাইলে আগে নিজের ফোকাস ঠিক করতে হবে। তুমি আসলে কি করতে চাও? তুমি যা করতে চাও সেটাই করার চেষ্টা করতে হবে। ধৈর্য ধরতে হবে। তোমাকে সাহায্য করার মতো কাউকেই পাবে না। তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না। কষ্ট করতে থাকো, সফলতা আসবেই ইনশাল্লাহ। তুমি কি এমন কাউকে দেখেছো যে কিনা কোনো কষ্ট ছাড়াই সফলতা পেয়েছে? যত সফল ব্যক্তি আছে তাদের পিছনের গল্প কি তুমি পড়ে দেখেছো? সবাই কতটা কষ্ট করে আজ সফল। তাই আমাদের ভেঙে পড়লে চলবে না, কষ্ট করতে থাকতে হবে। সফলতা আসবেই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই বৃষ্টির দিনে মনটা কেমন জানি খিচুড়ি খিচুড়ি করতেছিল। তাই সকাল সকাল খিচুড়ি রান্না করতে চলে গেলাম। আমার মতো বৃষ্টি দিনে তোমাদের মধ্যে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে আমি কিভাবে খিচুড়িতে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে খিচুড়ি রান্না করার জন্য আমি খুবই সামান্য কিছু উপকরণ নিয়েছি। এই যেমন ধরেন 3টা আলু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তারপর মুগ ডালগুলো ভেজে তাতে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে তাতে ধুয়ে রাখা চালগুলো দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। এই খিচুড়িটা রান্না করা খুবই সহজ। যে কোনো নতুন রাঁধুনি আপুরা রান্না করতে পারবেন। খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি ফ্রিজে রাখা ছিল রুই মাছের ডিম, সেগুলো বের করে নিয়েছি। আমি আগে কোনো দিন আলু দিয়ে মাছের ডিম ট্রাই করিনি। আজকে আমার নতুন একটি অভিজ্ঞতা হলো। আপনারা কি কেউ এভাবে খেয়ে দেখেছেন? যদি খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেসব আপুরা খাননি তারা আমার ভিডিও দেখে রান্না করে খেয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ নিরাশ হবেন না। আশা করি ভালো লাগবে। আমার হাজবেন্ড আর মেয়ের তো আমি যাই রান্না করি তার সাথে আলু না দিলে তাদের চলেই না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।